Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shekdar and welcome to my another new video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিকালে ব্যালকনিতে এসে দেখি আমার গাছে কিন্তু ফুল হয়েছে। তো এই গাছটা কিন্তু আমি ফুল সহই কিনেছিলাম প্রায় 1.5 বছর আগে। তো এই গাছটা এরপরে আর কখনো ফুল ফোটেনি। তো হঠাৎ করে আজকে ব্যালকনিতে বিকালে এসে দেখি যে গাছটায় ফুল ফুটেছে। তো দেখে আসলে খুব ভালো লাগছিল। আর এইদিকে কিন্তু আমার যে বাসার ব্যালকনি থেকে দূরে যে বিল্ডিংগুলো দেখা যায়, এটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে, কারণ মনে হয় যেন ওই বোবা বিল্ডিংগুলো আমায় কিছু বলতে চায়। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যায় মেহমান আসবে। তো মেহমান আসার কথা শুনেই আমি কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি নিয়েছিলাম। তো যাই হোক, ওদের জন্য পিঠা বানাচ্ছিলাম। এটা আমাদের বরিশালের ভাষায় পাক্কান পিঠা বলে, সকালে নাস্তায় দেওয়া যাবে এটা ভেবে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না, এটা ছিল পরের দিন দুপুরে রান্নাবান্না। তো মেহমান আসছে, আরও বাসাটা এলোমেলো, তো সব কিছু মিলিয়ে সেরকম ভিডিও করার মতো সুযোগ হয়নি। তো তারপরও আপনাদের সাথে কিছু কিছু অংশ তুলে ধরবো। তো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করছিলাম। তো অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি নিজে অল্প কিছু নাস্তা করে তারপর কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি। এদিকে গ্যাসের চুলায় কিন্তু কচুর গাটি, যেটা বলে অনেকে কচুরমুখীও বলে, তো যাই হোক সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করছিলাম। আর অন্যদিকে কিন্তু চিংড়ি মাছটা ভাজি করছিলাম। আমার কাছে কিন্তু কচুরমুখী তরকারিটা অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো কচুরমুখীটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর অনেক বেশি মজা হয়েছিল। এই দিয়ে কিন্তু প্রেশার কুকারে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর গরুর মাংস এদিকে বসিয়ে এটাকে কষিয়ে নিব, আর অন্যদিকে কিন্তু কারেন্টের চুলা একটা একটা করে আমি রান্না করছিলাম। তো অনেকেই জানেন যে আমার চুলা একটা, তো এই জন্য কিন্তু আমার বেশি মেহমান আসলে বা গেস্ট বাসায় থাকলে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তারপরও অনেক সকালে রান্নাবান্না করেছি। তো এদিকে কিন্তু কারেন্টের চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। তো পোলাওটা আমার হয়ে গিয়েছে। এরপরে ভাবলাম কিছু রুটি পিঠা বানাই। তো যেহেতু গরুর মাংস আছে, তো সবাই খেতে পারবে। আর এই দিক থেকে আমার খালাতো বোন এসেছিল, তো ওর হাজব্যান্ড বাসায়। তো ভাবলাম কিছু রান্না বান্না করি, ওকে একটু বক্স করে দিয়ে দেবো। তো এই জন্যই রুটিটা বানানো। তো এদিকে সবাই কিন্তু সব গুছগাছ করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। অলরেডি কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম, এতটা তাড়াহুড়ো করছিলাম যা বলার বাইরে। এদিকে কিন্তু আমার খালাতো ভাই, তো ও কিন্তু দেশের বাইরে চলে যাবে। তো ওর জন্যই কিন্তু আজকে আয়োজনটা করেছিলাম যে ও আসবে বাসায়। তো যাই হোক, আমার খালাতো ভাই দেশের বাইরে যাবে, ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও সুস্থভাবে ওখানে থাকতে পারে। তো কোন দেশে যাবে সেটা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই জানিয়ে দিব। এইদিকে কিন্তু গরুর মাংস রুটি পিঠা দিয়ে সবাই খাওয়া দাওয়া করছিল, আর অলরেডি আমিও খাবার খেতে বসে পড়েছিলাম। নূর মেহমান দেখলে এত বেশি জ্বালায় যা বলার বাইরে। তো ওকে নিয়ে আসলে রান্নাবান্না করা খুব বেশি ঝামেলার হয়ে যায়। এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছি। অন্যদিকে কিন্তু আমার খালামণি অ্যাক্সিডেন্ট করেছিল। তো অ্যাক্সিডেন্ট করে কিন্তু পায়ে আর হাতে প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছিল। তো তাকেও দেখতে গিয়েছিলাম, গত ব্লগে অবশ্যই দেখেছেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান খাওয়া দাওয়া করছে আর ভিডিও করছিল। ও নিজেই যেহেতু খাবারের ভিডিওটা করেছে সম্পূর্ণটা, আমি একটু ঝামেলার ভিতরেই ছিলাম। তো যাই হোক, এখানে সবাই বসে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, আর সবাই একসাথে গল্পও করছিলাম। তো জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন। যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যে আমি প্রথম। তো যাই হোক, এরপরে কিন্তু মেহমান খাওয়া দাওয়া করে মেহমানকে বিদায় দিয়ে দিয়েছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।